আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব নির্বাচন কমিশন কার্যালয়ের সচিবালয়ের বিভিন্ন পদের কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 15/2/2025 সালে। এখানে আসলে অফিস সহায়ক এবং অন্যান্য ছোট পদের পরীক্ষার কোশ্চেনের সমাধান দেওয়া আছে। কারণ হচ্ছে এই 15/2/2025 সালে অফিস সহায়ক এবং অন্যান্য যে চতুর্থ শ্রেণীর পদগুলো ছিল তার পরীক্ষা হয়েছে। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 80। তাহলে শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার চ্যানেলে চাকরি প্রত্যাশীর জন্য অনেক ভিডিও আছে। ১ নম্বরে আসি আমরা কি বলছে দেখেন, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা কে? গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা হচ্ছেন রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে ৭টি। বাংলা সাহিত্যের গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোনটি উপসর্গ? উপসর্গ হলো উপ। মধ্যপদলিপি কর্মদ্বয়ের উদাহরণ কোনটি? মধ্যপদলিপি কর্মদ্বয় হচ্ছে ঘি ভাত। রোকেয়া স্বাগত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে পদ্মরাগ। বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি? বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে মনোযোগ। ক্লীবলিঙ্গ শব্দ কোনটি? ক্লীবলিঙ্গ শব্দ হচ্ছে গাড়ি। কোন শব্দটি অপত্নীবাচক? শিক্ষিকা। নিচের কোনটি তৎসম শব্দ? গ্রহ। সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়? ৯। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয়। বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি? সংখ্যা হচ্ছে আপনার কারক কয় প্রকার যেটা বোঝাচ্ছে, কয়টা কারক? ৬টি। জমি থেকে ফসল পাই বাক্যে জমি কোন কারক? এটা হচ্ছে অপাদান, একটা কোনো কিছু পাই বা ছেড়ে দেওয়া, এটা হচ্ছে অপাদান। দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এটা হচ্ছে এক কথার মানুষ, সে দৃঢ় সংকল্প। পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ কি? অবনী। অতিবৃষ্টি এর বিপরীত শব্দ কোনটি? অনাবৃষ্টি। খেচর শব্দের অর্থ হচ্ছে পাখি। The girl lost all her teeth. The girl lost all her teeth. মেয়েটা তার সবগুলো দাঁত হারিয়ে ফেলছে। Which is the imperative sentence? Imperative sentence কোনটা? Close the door. আমি লিখতে জানি এর সঠিক ইংরেজি কোনটি? I know how to write. I live in Dhaka dash Agargan. তাহলে এটা কি হবে? At Agargan. Which is the correct sentence? The boy plays football. The correct feminine form of fox is vixen. ফক্সের feminine form কি? Vixen. I like dash read. I like to read. The synonym of huge. Huge এর synonym কি হবে? A lot of. Which one is correctly spelled illiterate? Illiterate spellingটা কি? I double L I T E R A T E. Illiterate. Do not look down dash the poor. Look down upon. Change the voice I know him. তাহলে অবজেক্টে সাবজেক্ট করতে হবে, হিম কে সাবজেক্ট করলে হবে হি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। ইজ নোন, নো এর পাস্ট ফর্ম হচ্ছে নোন। এরপরে নোন এর পরে কি বসবে? বাই বসে না, বসে টু। নোন টু। আই এর অবজেক্টিভ ফর্ম কি হবে? মি। হি ইজ নোন টু মি। হি লাইকস ফলোয়ার। তাহলে এটার ট্যাগ কোশ্চেন কি হবে? লাইকস যেহেতু আছে, এটা হচ্ছে ডাজ নট, ডাজেন্ট। হি আছে, হি বসবে। I dash to Rangamati next month. তাহলে কি হবে? I am going to Rangamati next month. Which is the verb form of reach? Reach এর verb হচ্ছে enrich. Which is opposite form of human? Human এর opposite form কি? Inhuman. She sings very sweetly. এখানে sweetly টা কি হবে?
সুইটলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। হি মিট মি ড্যাশ মানডে, হি মিট মি অন মানডে, কারণ দিনের আগে যে আমরা অন বসে। ডু দ্য ওয়ার্ক অ্যাসার্টিভ কি হবে? হি শুড ডু দ্য ওয়ার্ক। কাম অফ শব্দগুচ্ছের বাংলা কি হবে? অনুষ্ঠিত হওয়া। কাম অফ হচ্ছে অনুষ্ঠিত হওয়া। সে নাচতে নাচতে আমার নিকট আসলো। হি কেম টু মি ড্যান্সিং, সে নাচতে নাচতে আমার নিকট, হি কেম টু মি ড্যান্সিং। 4, 5, 7, 11, 19, 35 এর পরবর্তী ধাপ কত হবে? 4 এর পরে 5, 1, তারপর 3, তারপর 5 এর কত? 4, 3, 4, তারপর কত? এখানে পার্থক্য কত? 1 এর ডাবল 2 হয়েছে, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, তাহলে 16 এর ডাবল 32, তাহলে 35 আর 32 কত হবে? 67 এর অ্যান্সার। মানে সবকিছু মানে প্রত্যেকটা গ্যাপ কিন্তু ব্যবধান হচ্ছে ডাবল, এই জন্য হচ্ছে আমরা ডাবল করে দিছি। মানে আগেরটার চেয়ে ডাবল হয়েছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 25 মিটার হলে ক্ষেত্রফল কত? দুইটা গুণ করলে আর যেটা হবে সেটাই হচ্ছে ক্ষেত্রফল, 1125 বর্গ মিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে পরিধি কত? পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে আপনার হচ্ছে আমাদের অ্যান্সারটা বের হবে কত? তাহলে আমাদের 44 সেন্টিমিটার। একটি চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে? 1 সেকেন্ডে ঘুরবে, কত ডিগ্রি ঘুরবে? এটা হচ্ছে 540 ডিগ্রি। এগুলো আসলে ম্যাথটা একটু দেখাই দিতে হবে। x + 1/x = √3 হলে x³ + 1/, এটা হচ্ছে a³ + b³ এর সূত্র বসবে। a³ + b³ এর সূত্র কি? a + b³ + 3 a³ + b³ এর সূত্র কি? a + b³ - 3ab * a + b। তাহলে আপনার অ্যান্সার দাঁড়াবে এটা 0। দুইটি সংখ্যার অনুপাত 5:8 হলে ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? মানে ছোট মানে 5, 5 মানে যদি 65 হয়, 8 মানে কত? 5 মানে 65 মানে 5, 65 কে ভাগ করলে হয় 13, 13 আর 8 গুণ করলে কত হবে? 104। 0.0001 এর বর্গমূল কত? তাহলে বর্গমূলে যায় কি হবে? একটা মানে অর্ধেক হয়ে যাবে। দুইটা শূন্য থেকে একটা শূন্য হবে আর এখানে 1 হবে। মানে 0.01 হবে। 1 বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটার? 1 বর্গ ইঞ্চি সমান হচ্ছে 6.456। শতকরা বার্ষিক 60 টাকার আর সরমুনাফায় 650 টাকায় 6 বছরের মুনাফা কত হবে? 273 টাকা। I = PN এর সূত্র করলেই হবে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি। x + y = 8, x - y = 6 হলে xy এর মান কত? এখানে ab এর সূত্র বসাইতে হবে। ab এর সূত্র বসায় আপনাদের অ্যান্সার হবে 7। একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তাহলে 3 আর 2 5, 5 90 কে 5 দ্বারা ভাগ করলে 18 হবে অ্যান্সার। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? তাহলে আপনার ক্রয় মূল্য কত? 400 টাকা, কারণ 320 টাকা যেহেতু ক্ষতি হয়েছে। 400 টাকায় 20 টাকা ক্ষতি হয়, তার মানে কত পার্সেন্ট ক্ষতি হয় শতকরা? 5%। 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টা 9 আর ক্ষুদ্রতম সংখ্যা কত? 100, মানে 1 লিখে 2টা শূন্য, তার মানে পার্থক্য কত হবে? 899। x + 5y = 24, x = 3y তাহলে y এর মান কত? এটা x এর মান যদি 3y হয় তাহলে 5 আর 3 8y, তাহলে y এর মান যদি আমরা কেমনে বের করব? 8 এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 24 কে 8 দ্বারা ভাগ করলে হয় 3, অ্যান্সার হবে 3। x² - 3x - 28 কি উৎপাদক বিশ্লেষণ করে অ্যান্সার হবে কত? মিডল টার্ম করলে আমরা পেয়ে যাব। 48 কোন সংখ্যার 80%? এটা হচ্ছে 60, 60 এর 80% কত? 48। x + 12 x - y = x + y এর মান কত? আবার ab সূত্র বসায়া 35। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ যদি 180 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। কারণ 180 হওয়ার জন্য তার আর 90 ডিগ্রি লাগবে। একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার, অতিভুজ কত? তাহলে 5 আর 12 হলে তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে 13 মিটার।
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? ৮ম। কোন দেশের জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৮ম। কোন দেশের পরিবেশ বাষ্পীকরণের জন্য বনাঞ্চল প্রয়োজন 25%। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন? 1846 সালে। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় 1846 সালে। বাংলাদেশের রাষ্ট্রপতি হন ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। হাজারো দ্বীপের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? 3টি। মংলা, পায়রা, চট্টগ্রাম। 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? 3টি। কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। E=mc² সূত্রটি কার? এটা হচ্ছে আইনস্টাইনের। E=mc² সূত্র হচ্ছে আইনস্টাইনের। কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? যুক্তরাষ্ট্র। বাংলাদেশে কত সালে ইন্টারনেট চালু হয়? 1996 সালে। ডিমে কোন ভিটামিন নেই? ডিমে ভিটামিন সি নেই কিন্তু। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? মঙ্গোলিয়া। মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে 23 জোড়া। মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে 23 জোড়া। ইমেইলে কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয়? 1। গুগল ড্রাইভ কোন ধরনের স্টোরেজ? এটা হচ্ছে ক্লাউড। HTTPS এর পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। হাইপার টেক্সট ট্রান্সফার। মডেম হচ্ছে কি? তথ্য আদান-প্রদানের যন্ত্র। বিলিরুবিন তৈরি হয় কোথায়? যকৃতে। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন। যেহেতু এখন অনেক সার্কুলার অলরেডি চলে আসছে আর সামনে অনেক পরীক্ষা আছে। আবার সার্কুলার আরো কিছু বাকি আছে। সামনে প্রাইমারি সার্কুলার আসতেছে। সেহেতু পড়াশোনা করেন বেশি বেশি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।